নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছিল, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাস আল জান্নাহ, সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে নিবে কোন জিনিসে? ভাইরা আমার, জানা আছে কারো? সবচেয়েতে জান্নাতে মানুষকে বেশি নিবে কিসে? নবীজি বলেছেন আল ফামু ওয়াল ফারাজ। আল ফামু ওয়াল ফারাজ, সবই পাবেন। নামাজি, রোজাদার, হাফেজ, আলেম, হাজি সাহেব, গাজী সাহেব, দানকারী সাহেব, জুব্বালা সাহেব, দাড়িয়ালা সাহেব, পর্দালা সাহেব, বোরকালা সাহেব, সব সাহেব কম বেশি পাবেন। কিন্তু এই সাহেব আপনি খুব বেশি দেখাতে পারবেন না, যেই সাহেবের দুই ঠোঁট দিয়া কখনো বাজে কথা বের হয় নাই। তার স্ত্রী সাক্ষ্য দিবে যে আমি এত বছর সংসার করেছি, মুখ দিয়া কখনো একটা খারাপ কথা বের হয় নাই। এই মায়ের পোদ যদি কারো থাকে, তাহলে এই লোকটা হলো জান্নাতি। তারা দেখার জন্য টিকিট কেটে হলো যাওয়ার চেষ্টা করবেন। কে জান্নাতি হবেন সেটা আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু নবীজি যে বলেছেন জান্নাতি মানুষের মার্কার কথা, সেই মার্কা তার মধ্যে আছে, সেই হিসাবে বললাম। আল ফামু ওয়াল ফারাজ, এই ঠোঁট, এই মুখ, এটা দিয়ে যদি সে সুন্দর কথা বলে, খারাপ কথা না বলে, এই মুখকে যদি সে সুন্দরভাবে ব্যবহার করতে পারে, আর সম্ভ্রমকে যদি কেউ রক্ষা করতে পারে। এখন দেখবেন এই দুইটার দুর্ভিক্ষ চলছে। ভাইরে, আচরণটা সুন্দর করেন, আসেন আচরণটাকে, ব্যবহারটাকে সুন্দর করি, অমায় করি, আল্লাহর কাছে আসেন, একটু দোয়া করি, আল্লাহ আমাদের আখলাকটা আপনি সুন্দর করে দেন। বলেন, আল্লাহ আমাদের আখলাকটা আপনি সুন্দর করে দেন। নবীজি দোয়া শিখাইছেন, তিরমিজিতে দোয়া বর্ণিত হয়েছে। দেখেন কত দোয়া নবীজি শিখাইছেন। আমরা শুধু ওই ইফতারের দোয়া জানি, খাওয়া দাওয়ানোর দোয়াটা ভালো জানি বাঙালি, আর ঘুমের দোয়াটা আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া বেশিরভাগ লোক জানেন, আর খাইতে হয় বিসমিল্লাহ পড়ে, এটা সবাই জানেন। ইফতারের সময় দোয়া পড়তে হয়, এটা জানেন, মাশাআল্লাহ। কিন্তু অনেক ইম্পর্টেন্ট দোয়া আছে, অনেকে আছেন জীবনে একবারও শুনেন নাই। তিরমিজি বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা হদিনি লি আহসানিল আখলাক, আল্লাহ সবচেয়ে সুন্দর আচরণটা যেন আমার হয়। আমি কোরআনে কারীমের সূরা ফুরকানের একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত আপনাদের অনেকের কাছে খুব বেশি পরিচিত। এই আয়াতকে সামনে রেখে আমি খুব সংক্ষেপে কিছু কথা বলে এরপর আপনাদের প্রশ্ন উত্তরে চলে যাব ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি, আমাদের কিছু ভালো গুণের অভাব বা ঘাটতি আছে, যে গুণ অর্জন করলে জান্নাতের পথে আমরা অনেকখানি অগ্রসর হয়ে যেতে পারি, অথচ সেই গুণটা অর্জন না করার কারণে আমরা জান্নাতে যাওয়ার দৌড়ে পিছিয়ে আছি। এমনকি এক্ষেত্রে সাধারণ মুসলমান কি বিশেষ মুসলমান, আলেম ওলামা কি সাধারণ মুসল্লি, সর্বস্তরের মুসলমানদের মধ্যে এই গুণটির দুর্ভিক্ষ চলছে, অভাব চলছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বারবার বিভিন্ন জায়গায় এই গুণটির গুরুত্ব আমাদেরকে বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার খুললে আপনি দেখবেন